তাওলাদ হোসেন আছেন। আমাদের বিএনপির নেতৃবৃন্দের মধ্যে আছেন জনাব আমানুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাদিপুর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ আলমগীর, সিনিয়র সহসভাপতি সাদিপুর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিপুর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ আলামিন শাহ অ্যাডভোকেট, যুগ্ম সম্পাদক সাদিপুর ইউনিয়ন বিএনপি, জনাব বিলাল হোসেন, যুগ্ম সম্পাদক সাদিপুর ইউনিয়ন বিএনপি, অধ্যাপক ইব্রাহিম মিয়া, সহসভাপতি সাদিপুর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, সহসভাপতি সাদিপুর ইউনিয়ন বিএনপি, জনাব মাসুম মোল্লা, কোষাধ্যক্ষ সাদিপুর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ আওলাদ হোসেন, সভাপতি সাদিপুর ইউনিয়ন যুবদল। আমাদের মাঝে আছেন মোহাম্মদ শাহজালাল ২ নং ওয়ার্ড সাদিপুর বিএনপি সাধারণ সম্পাদক, সেলিম মাহমুদ সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড বিএনপি, জজমিয়া সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপি, জনাব শামসুল আলম সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি, এরশাদ প্রধান সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড বিএনপি, অ্যাডভোকেট আনোয়ার সাহেব, মোতালিব সাহেব, শাহিন, আমাদের কালাম, রোকন, সুমন মোল্লা, নজরুল, কাউসার সাধারণ আহ্বায়ক সদস্য সাদিপুর, মুজাম্মেল হক, সাইফুল, ইয়াসিন, সিনিয়র সভাপতি ছাত্রদল ও আমার নাম না জানা ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ, অভিভাবক সদস্য, আমার শিক্ষক মণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ সভাটা আমাদের গতানুগতিক যে অনুষ্ঠানগুলো হয় সেরকম না। আমরা এই ধরনের পরিস্থিতি কখনো করি নাই। একটা বাজে পরিস্থিতিতে আপনাদেরকে আমরা হাজির করেছি, অনুরোধ করেছি আসার জন্য। বিষয়টা আপনারা জানেন। তারপরে আমার প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনাদেরকে আমি অবগত করছি যে আমাদের এই ভবনটি হওয়ার পরে আমাদের কিছু মালামাল নষ্ট, রডের টুকরা, তারপরে আমাদের বেঞ্চ ভাঙার কিছু টুকরা, নষ্ট কিছু ফ্যান, এগুলো বাতিল অবস্থায় আমাদের প্রাইমারি স্কুলের ওই মাঠে পড়েছিল অনেক দিন যাবৎ। এটা বিক্রির জন্য বিভিন্ন সময় আমরা উদ্যোগ গ্রহণ করি, বিশেষ কোনো কারণে বা উচিত মূল্য না পাওয়ার কারণে আমরা বিক্রিটা বন্ধ করে দিই। সর্বশেষ গত প্রায় 2 মাস আগে আমরা একটা সিদ্ধান্ত নিই যে এটি বিক্রি করা প্রয়োজন, নাহলে প্রাইমারি স্কুলের বাচ্চারা দৌড়াদৌড়ি করে এগুলোতে পড়ে আহত হয়। তা আমরা এটা বিক্রির উদ্যোগ নেই। ম্যানেজিং কমিটিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এই জিনিসগুলো আমাদের বিক্রি করা অতি জরুরি। সেই লক্ষ্যে আমরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা একটা বিক্রয় কমিটি গঠন করি। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে গত 8/11 গত শনিবার জিনিসগুলো বিক্রি করা হয় সারাদিন ব্যাপী। সকাল 10টা থেকে শুরু করছে, ওজন মেপে যেহেতু বিক্রি, ওজন করে এগুলো কি করা হয়। যিনি সর্বোচ্চ দরদাতা ছিলেন, যে আমরা দর আহ্বান করি, এটা আপনাদের একটু বিষয়টা বোঝানো দরকার। আপনাদের অনেকে ভুল বোঝাচ্ছে যে এটা কেন নিলাম করা হয় নাই। নিলাম আর কোটেশন দুইটা ভিন্ন জিনিস। নিলাম হলো যে আমরা গড়টা বিক্রি করব, এটা নিলামে বিক্রি করতে হবে, ওপেন নিলামে বিক্রি করা যায়। আরেকটা যেহেতু এটি খুব কম মূল্যের জিনিস, 2 লাখ টাকার উপরও না, অল্প দামের, লাখখানেক টাকার মতো ছিল কাছাকাছি, এগুলো যারা ক্রেতা তাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। তারা দর দেয়, নিজস্ব ঠিকানায় দর দেয় যে আমি এত টাকা কেজি নেব, আমি এত টাকা কেজি, আমি এত টাকা, এরকম 5-6 জন থেকে দর নিয়ে সর্বোচ্চ দরদাতাকে কী করা হয়, দিয়ে দেওয়া হয়। এটা হলো সিস্টেম। ওই সিস্টেম মোতাবেক আমরা তার সর্বোচ্চ দরদাতা মোহাম্মদ মহসিন মিয়াকে আমরা জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য কার্যাদেশ প্রদান করি। সেই লক্ষ্যে সে গত শনিবার মালগুলো বুঝে নেয়। বুঝে নিতে নিতে বিকাল হয়ে যায়। সকল মালামাল সে বুঝে নিয়ে টাকা পরিশোধ করে, কিছু টাকা বাকি ছিল, সে গাড়ি আনতে চলে যায়। সে গাড়ি নিয়ে যখন ঢুকে আসর নামাজের পর খুব সম্ভবত, তো মালামালগুলো লোড করতে 2টা ট্রাক লোড করতে একটু সময় লাগে, যেহেতু এটা মালামাল বেঞ্চ, তো গুছাই নিতে হয়। গুছাই নিতে সে 6টা 18 মিনিটে, সর্বশেষ যে গাড়িটা 6টা 18 মিনিটে বিদ্যালয়ে ত্যাগ করে মাগরিব নামাজের পর। এরই মধ্যে আমাদের
সদস্যবৃন্দ ছিলেন বিক্রয় কমিটির, তারা বলছেন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তোমরা আজকে আমি তোমাকে মাল দিব না, তুমি আগামীকাল সকালবেলা তুমি তোমার মাল নিয়েগুলো নিয়ে যাওয়া। যেহেতু তার বাড়ি নানাখি, এখানে তার দোকান, সে একটু ঘোরাঘুরি করে 2টা ট্রাক নিয়ে আসছে। আমার একটু দেরি হয়ে গেছে, যদি আমি আজকে আপনার মালগুলো না দেন, পিক আপ ভ্যান 2টা পিক আপ ভ্যান না দেন, তাহলে আমাদের 2টা পিক আপ ভাড়া আমাকে দিতে হবে, এটা আমার জরিমানা হয়ে যাবে। তো তাদের আকুতি মিনতি শুরু করে দিল। দেওয়ার পরে তারা বিক্রয় কমিটি বললো, ঠিক আছে তোমার টাকাও তো কিছু বাকি আছে। স্যার আমি টাকাটাও নিয়ে আসি, আর আমার মালটা একটু দেন, আমি এটা দোকানে রেখে আমি চলে আসতেছি। সে এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে তার দোকানের সামনে গাড়িগুলো রেখে দিল মালামাল আনলোড করার জন্য। এর মধ্যে তার কাছে তাকে আটকায় যে তুমি মাল চুরি করে আনছো। সাথে সাথে আমাদের বিক্রয় কমিটিকে জানালো, এবং কাউসার আমাদের বিক্রয় কমিটির সদস্য জনাব আব্দুল বাতেন সাহেবকে ফোন দিল। উনি বললেন যে না, আমরা যথাযথ প্রক্রিয়া করে আমরা মাল বিক্রি করছি, এখন চুরিদারি সে কোথা নেই, আমরা বিক্রির সকল প্রমাণ আমাদের কাছে আছে, প্রয়োজনে আমরা যদি বলো আমরা পৌঁছাই দেবো। এর মধ্যে সে দ্রুত, তার সাথে বোধহয় খারাপ ব্যবহার করা হয়েছে, যে ক্রেতা, সে দ্রুত স্কুলে চলে আসে। আসার পর বিক্রয় কমিটির সদস্যবৃন্দ ছিল। আপনারা হয়তো জানেন, বুঝেন যে স্কুল কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান না। স্কুল ছাত্রছাত্রীদের থেকে বেতন আদায় করে, এই রসিদটা আছে। আমরা মালামাল বিক্রি করার মতো রসিদ আমাদের বিদ্যালয়ে নাই, কারণ আমরা ব্যবসা করি না। তো আমাদের কি করি, যে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে রসিদটা আমরা বিদ্যালয়ের ক্যাশ মেনটেন করে রাজীব দাস, তার কাছে একটা বিবিধ রসিদ থাকে। তো ওই রসিদটা আমরা ফাইনালি দিতে পারি নাই। কারণটা হলো সে ছিল না, সে ছিল বারো দিতে চলে গেছিল, যেহেতু মালটা নেওয়ার কথা পরের দিন সকালে, কিন্তু সে বিশেষ অনুরোধে তাকে মালটা নিতে হয়েছে সন্ধ্যার সাথে সাথে। তো বলছে ঠিক আছে, রাপ কাগজে আমাদের সকল কিছু আছে, তুমি ইচ্ছা করলে দেখতে পারো, দিয়ে যেতে পারো। আচ্ছা, এরপরে বাকি পরিস্থিতি আপনারা অবগত আছেন। তারা আসছে, স্কুলে দলবল নিয়ে আক্রমণ করছে, আমাদের বিক্রয় কমিটির সদস্যবৃন্দকে আক্রমণ করার জন্য এদের গ্লাসও সহ ভাঙছে, যেটা অনাকাঙ্ক্ষিত। এই ধরনের ঘটনা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কখনো কামনা করি না, বা বাংলাদেশের কেউই হয়তো কামনা করে না। এখন যদি মালামাল চুরি হয়ে থাকে, গাড়ি আটকানোর দায়িত্ব জনগণ আটকাতে পারে, কিন্তু বিদ্যালয়ে এসে আক্রমণ করার ক্ষমতা তাদেরকে দেখুন। পুলিশ বাহিনী আছে, তারা চোরাই মাল হলে তারা দেখতে পারে, আর যিনি বিক্রি করছে তিনি স্বীকার করেন আমরা বিক্রি করছি। এটা চোরাই কিভাবে হয়? আমার জিনিস যদি আমরা বিক্রি করি, এটা কি চোরাই মাল হয়? আচ্ছা যাক, ওনারা প্রচার করছেন। এখন তারপরে তারা বলতেছেন আপনারা অনুমতি নিয়ে বিক্রি করছেন কিনা, জেলা শিক্ষা অফিস বা বিভিন্ন অফিস। কিন্তু আমাদের ম্যানেজিং কমিটির ক্ষমতার মধ্যে লেখা আছে যে মালামাল, পুরাতন মালামাল বিক্রি, পুরাতন আসবাবপত্র বিক্রি, পুরাতন ঘর বিল্ডিং, এগুলো বিক্রির জন্য ম্যানেজিং কমিটির সদস্যরা মিটিং করে সিদ্ধান্ত নিতে হবে যে এটা বিক্রি আমরা করব। মূল কথা এটা কারোর কোনো ক্ষমতা এখতিয়ার এখানে নাই। তো আমাদের বিষয়গুলো আমরা ইউনু মহোদয়কে সাথে সাথে জানাইছি পরের দিন, তো উনি ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং আমরা একটু ঘটনার জানিয়ে আমরা সোনারগাঁ থানায় আমরা 2টি অভিযোগ দায়ের করেছি, এটা প্রক্রিয়াধীন আছে। কিন্তু এই ঘটনাটা যেহেতু এই বিদ্যালয়টা আপনাদের, এই প্রতিষ্ঠানটা আপনাদের, আমরা এখানে চাকরি করতে আসছি, আমরা বেশি দিন এখানে হয়তো থাকবো না, হয়তো চলেও যেতে পারি, কিন্তু প্রতিষ্ঠানটা আপনাদের। কাউসার যদি প্রতিষ্ঠানকে ভালোবাসতো, তাহলে সে সাথে সাথে আমাদেরকে জানিয়ে আমাদের সাথেই মিট করতে পারতো। সারা দেশে সাংবাদিকদের আনে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করার কোনো প্রয়োজন ছিল না। কারণ যার বাড়ি সিলেট, সেই পঞ্চমীঘাট নিয়ে ভাবে না। পঞ্চমীঘাটের ক্ষতি হলে তার কোনো ক্ষতিও হবে না, তার কোনো লাভ হবে না। লাভ ক্ষতি সব আপনাদের এলাকাবাসী যারা প্রতিষ্ঠানটা তৈরি করছে, তারা এত সহজে প্রতিষ্ঠানটা তৈরি করতে পারে না। 1909 সালের প্রতিষ্ঠান, অনেক লোকের ত্যাগ তিতিক্ষা এখানে জড়িত আছে। আমাদের অল্প এই 2-1 জনের কারণে আমাদের এই সুনাম নষ্ট হচ্ছে। আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না, যে গত সপ্তাহে আমাদের বিটিভির একটি প্রোগ্রাম হয়েছে স্কুলে। নারায়ণগঞ্জ জেলায় তারা খবর নিয়েছেন যে আমরা কয়েকটা স্কুল নিয়ে প্রোগ্রাম করতে চাই, আপনি কয়েকটা স্কুলের নাম দেন। সোনারগাঁয়ের মধ্যে একমাত্র পশ্চিমঘাট স্কুলকে তারা নাম দিছে, যে একমাত্র পশ্চিমঘাট স্কুলে যান, একটা স্কুল সোনারগাঁয়ের জন্য। তারা আসছেন,
সারাদিন ব্যাপী প্রোগ্রাম করছেন এবং তারা খুবই খুশি। তারা বলছে, যিনি আসছিলেন উনি বলছে যে আমি বাংলাদেশের সবগুলো উপজেলায় আমি প্রোগ্রাম করি, কিন্তু আপনাদের মতো এত সুন্দর সুশৃঙ্খল এত সুন্দর প্রতিষ্ঠান আমি আর দেখি নাই। তো এটা আপনাদের সুনাম, এটা আমাদের স্টুডেন্টদের সুনাম, এলাকাবাসীর সুনাম। আপনাদের আজকে ডাকার উদ্দেশ্য এই বিষয়টা আপনাদেরকে জানালাম এবং এটার আমরা একটা প্রতিবাদ আমরা উঠালাম। আরেকটা বিষয় আপনাদেরকে না জানালি নয়, যে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, বাবু অমল পোদ্দারকে আমরা বিদ্যালয় থেকে বের করে দিয়েছি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, গুজব। যখন 5ই আগস্টের পর যখন নতুন পরিস্থিতি তৈরি হয়, আগস্টের 20 তারিখ সরকার একটা প্রজ্ঞাপন জারি করলেন, আগস্টের 20, কি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির বাতিল করা হইল। তার পরিবর্তে স্ব উপজেলার ইউনো দায়িত্ব পালন করবেন। তো এটা কি আমাদের কোনো বিষয় ছিল? আমরা তো অমল পোদ্দারকে কখনো ছাড়তে চাই না, উনি থাকবেন, উনি অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে থাক, ওনাকে আমরা রাখবো, থাক। আমাদের জন্য উনি বিল্ডিং করে দিয়েছেন, আমাদের জন্য খোঁজখবর নিয়েছেন, আমাদের স্কুলের উন্নয়নে চিন্তা ভাবনা করছেন। যদি সরকার যদি ওনাকে বাতিল করে দেন, ওনাকে বাতিল করে নাই, সারা বাংলাদেশের সকল ম্যানেজিং কমিটিগুলো ভেঙে দিয়েছেন। আপনারা জানেন প্রত্যেকটা ইউনিয়নের সব চেয়ারম্যান যিনি ছিলেন উনি কি আছেন? উনি কি থাকতে পারবেন? কি ভালো চেয়ারম্যান কি ছিলেন না? সব জায়গায় কি খারাপ চেয়ারম্যান ছিলেন? সবাইকে ভেঙে দিচ্ছেন। তো অমল পোদ্দার ঠিক সেম একটা পরিস্থিতির কারণে এই সভাপতির পদ থেকে কি হয়েছেন। কেন অনেকে বলে যে আমাদেরকে ভোট দেন, ওনাকে আমরা আবার আনবো। ওনার আসার আর এখন সুযোগ নাই। যখন উনি সুযোগ হয়, আমি আপনাদের ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আবার ওনাকে আমরা আনবো। কিন্তু ওনাকে আপনারা বিতর্কের ঊর্ধ্বে যারা, বিতর্কের মধ্যে যারা রাখছে তারা কাজটা ভালো করে না। উনি বিতর্কের ঊর্ধ্বের একজন ব্যক্তি, উনি ব্যবসায়িক মানুষ, উনি নোংরা পলিটিক্সের মধ্যে উনি নাই। যেহেতু ওনার সাথে আমার খুব ব্যক্তিগতভাবে কি হইতো, কথা হইতো। একটা বিষয় যে আপনাদের যারা আসছেন অনেকে বোধহয় এই প্রথম, অনেক দিন পরে আসছেন, আপনাদের মধ্যে অনেকে আছেন অনেক দিন পরে আসছেন। তো আমাদের এই যে আমাদের যে পরিবেশ সুন্দর, এটা কিন্তু শুধু শুধু কিন্তু হয় নাই। একটা বিল্ডিং আছে, এখানে কিন্তু অনেক ময়লা নাই, দেখছেন গাছগুলো দেখছেন একদম সমান, সুন্দর একটা বিল্ডিং আছে, কিন্তু আশেপাশ সব নোংরা অপরিকল্পিত জিনিসপত্রতে ভরে রাখছে। এটা কিন্তু সুন্দর না। সুন্দর হলো যে সবগুলো জিনিস যে যেখানে থাকার কথা ছিল এগুলো সুন্দরভাবে পরিকল্পিত অবস্থায় আছে, যেখানে যেটা থাকার কথা ওইটা হলো সুন্দর। আমাদের প্রতিষ্ঠানটা দেখেন, আমাদের 2জন মেহমান আসছেন, যিনি আমাদের আজকে আসছেন, এই যে আমাদের 2জন মেহমান, এই যে ভাই আসছেন, আরেকজন আসছেন। ওনারা আইসেই স্কুলের দিকে তাকাতেছে, আমি বলি রুমে চলেন, কারণ আমরা স্কুল দেখে দিই। তো এটা কি আপনাদের জন্য শুনাম না? আর এটা তো এমনি এমনি হয় নাই, আমরা অনেক পরিশ্রম। বর্তমান সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া উনি কলেজ করে যাওয়ার সময় হয়ে যান, আমরা কি করতেছি, আমরা কি করি এটা উনি দেখে যান। হঠাৎ করে সকালবেলা এসে আমি রুমে যে ছাত্রীদের সাথে কথা বলতেছে, আমি জানিও না যে উনি আসতেছেন, ছাত্রীদের সাথে কথা বলার জন্য ওদিক চলে গেছে। ছাত্রীদের কি সমস্যা, ছাত্রদের কি সমস্যা, তারা কি চায়, এগুলো নিয়ে কি করতেছেন, উনি আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন, এই ছেলেরা এটা চায়, এই মেয়েরা এটা চায়, এটা করে দেন, ওইটা করে দেন, ওইটা করে দেন। মানে আমরা সারাক্ষণই কাজের মধ্যেই ব্যস্ত আছি। এই যে এই জিনিসগুলো কিন্তু আমি কিন্তু বেচার ইচ্ছে ছিল না, কারণ আমি জানি একটা ঝামেলা হবে। এই বাচ্চারা যে পরে যে কি হয়, হাত কাটে, পাও কাটে, অ্যাক্সিডেন্ট না হইতেছে, প্রাইমারি বাচ্চারা শুরু ওই মাঠে তো এগুলো। তো এই জন্য কিন্তু আসলে এটি বিক্রি করা হচ্ছে। আমি জানি এগুলো হয়তো ঝামেলা হইতে পারে, কারণ স্কুল সুন্দর, এটাও একটা বিশ্রী যে এখানে যা করে। আপনারা এটা কি করছেন, এটির মধ্যে ঘাস হইতেছে, জঙ্গল, সবকিছু মিলে একটা পরিবেশটা কি একটা নোংরা পরিবেশ। আমরা এটাকে বিক্রি করতে বাধ্য হয়েছি, যেটা বিক্রি করা দরকার। এখন আপনারা আমাদের অতিথিরা আসছেন, ওনারা কথা বলবেন। আপনাদের কাছে অনুরোধ, আমরা অনেকে বিদেশি আছি, আমরা চাকরি করি, আমরা চাকরির স্বার্থে আপনাদের এলাকায় কাজ করছি। আমরা শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য আমরা অনেক চেষ্টা করছি। বাইরে যেমন সুন্দর, আমাদের ভিতরে কার্যক্রম আরো বেশি কার্যকর, আরো বেশি কার্যকর। আপনাদের বাচ্চাদেরকে আমাদের এখানে ভর্তি করাবেন, পড়াশোনা করার জন্য এই প্রতিষ্ঠানটাকে আপনি বেছে নেবেন আমার আশা, এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দিবেন। কারণ এই প্রতিষ্ঠানটা ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র চলতেছে। যদি এটা ধ্বংস হইতে পারে, আশেপাশে স্কুলগুলো দাঁড়াইতে পারবে, প্রাইভেট স্কুলগুলো। আর প্রাইভেট স্কুল যখন দাঁড়াবে,
তখন কিন্তু আপনাদের শিক্ষার ব্যয় অনেক বেড়ে যাবে। এখানে যে সুবিধাটা পাবে প্রাইভেট স্কুলে এই সুবিধাটা কখনো পাবে না। আমরা 81টি নির্দেশক আছে, একটা প্রতিষ্ঠানের 81টি নির্দেশকের জায়গায় উন্নয়ন করতে হবে, শুধু একটা দুইটা না, 81টা। এর মধ্যে রেজাল্ট হলে একটা নির্দেশক, 81টা জায়গায় উন্নয়ন করতে হবে। একটা বাচ্চা খেলার জন্য মাঠ আছে কিনা, একটা বাচ্চা ক্লাসে বসছে কতটুকু জায়গার মধ্যে বসছে, একটা বাচ্চা ক্লাসে কতটুকু ছাত্রছাত্রী আছে, সব কিছু মিলে এরকম 81টা নির্দেশকে একটা বিদ্যালয়ের কি করা হয়, মান উন্নয়ন মানে মূল্যায়ন করা হয়। এর মধ্যে ইনশাল্লাহ আমরা এ লেভেল মানে প্রথম অবস্থানে ইনশাল্লাহ আমরা অবস্থান করতেছি। আপনাদের সকলকে ধন্যবাদ, কষ্ট করে আমাদের এই প্রতিবাদ সভা উপস্থিত হয়েছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সুখ দুঃখে আপনারা থাকবেন, এই বিদ্যালয়কে ভালোবাসবেন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।